এই কোয়েশ্চেন সেটটা আমরা সলভ করব, প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, এটা আমাদের কাইনেমেটিক্সের অঙ্কের সেকেন্ড পার্ট। এখানে যে প্রবলেমগুলো আমরা ডিসকাস করব সেগুলো ওই কোয়েশ্চেন সেটটার ভেতরে ছিল। তো আমি একটা একটা করে প্রবলেম লিখে আগের ভিডিওর মতোই সলিউশন করতে থাকবো। ফার্স্ট যে অঙ্কটা এলো সেখানে সরণ সময় সম্পর্ক, ডিসপ্লেসমেন্ট টাইম একটা রিলেশন দেওয়া আছে, t = √x+3। কোয়েশ্চেন হচ্ছে যখন বেগ 0 হবে তখন সরণটা কত, ডিসপ্লেসমেন্টটা কত। তো আমাকে আগে বেগটা বার করতে হবে। তো এখানে t = √x+3 দেওয়া আছে, dx dt হচ্ছে বেগ, x কে ডিফারেন্সিয়েট করলে বেগ বেরোয়, 3টাকে ওদিকে নিয়ে গিয়ে স্কোয়ার করে দিলে x = t - 3 হোল স্কোয়ার, যেটাকে ভাঙলে t² + 9 - 6t এক্সট্রা আসছে। তাহলে এবার ভেলোসিটি বা বেগ ভটা হবে dx dt। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে 2t - 6 এলো। কোয়েশ্চেনে বলেছে বেগ যখন 0 হবে তাহলে এই ভেলোসিটিটাকে 0 করতে হবে। তো ভেলোসিটিটা 0 হলে 2t - 6 আসবে 0, সেখান থেকে টিটা আসছে 3, তাহলে 3 সেকেন্ড পরে ভেলোসিটি 0। তো কিন্তু টাইম জিজ্ঞেস করেনি, সরণ জিজ্ঞেস করেছে, ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণের সমীকরণটা আমি আরেকবার লিখছি, x = t² + 9 - 6t। সেখানে t এর জায়গায় যদি 3 বসাই, 9 + 9 - 18 হয়ে গেল 0। তাহলে কারেক্ট অপশন ই, অপশন ই। এই গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এবার যাব সেকেন্ড কোয়েশ্চেন। বলছি একটি কণা 12 সেকেন্ডে 66 সেমি আর 16 সেকেন্ডে 82 সেন্টিমিটার যায়, তাহলে প্রথম 10 সেকেন্ডে কত যাবে। এখন এই প্রথম 10 সেকেন্ডে কত যাবে বার করতে গেলে আমার ইউ লাগবে, প্রাথমিক বেগ কত, আর এ লাগবে। তো এই দুটো জিনিস বার করার জন্য দুটো ইনফরমেশন হাতে রয়েছে, 12 সেকেন্ডে 66 সেমি, 16তম সেকেন্ডে 82 সেমি। তো এই 12, 16 এই ব্যাপারগুলো, 16th 12th এই ব্যাপারগুলো বার করার জন্য SN এর যে ফর্মুলা সেটা ইউজ করব, u + ½ a 2t - 1, এই ফর্মুলাটা ইউজ হবে। এখন t এর জায়গায় তাহলে 12 বসালে, এখানে t এর জায়গায় 12 বসালে এসটা হবে 66। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা হবে 66 = u + ½ a ব্র্যাকেটে 2t - 1, t এর জায়গায় 12 বসবে, অর্থাৎ এটা আসবে 23। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে 132 = 2u + 23a। এটা ফার্স্ট ইকুয়েশন বেরোলো। এবার যদি ওই ইকুয়েশনটাতে এবার সেকেন্ড কন্ডিশনটা বসাই, 16তম সেকেন্ডে 82 সেমি, এইটাকে ব্যবহার করব। তো টি এর জায়গায় 16 বসাবো, এসটা আসবে 82। তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কি হবে, 82 = u + ½ a 31। টি এর জায়গায় 16 বসালে 32 থেকে একবার দিলে 31। তাহলে 2 দিয়ে গুণ করলে 164 = 2u + 31a। এটা গেল আমাদের সেকেন্ড ইকুয়েশন। এই দুটোকে সলভ করে আমাদের ইউ আর এটা বার করতে হবে। তাহলে এই দুটোকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে ইউটা আসবে 20 মিটার/সেকেন্ড, না সরি সেন্টিমিটার/সেকেন্ড, আর এটা আসবে 4 সেন্টিমিটার/সেকেন্ড²। এবার কোয়েশ্চেন হলো প্রথম 10 সেকেন্ডে কতটা গেছে। তাহলে প্রথম 10 সেকেন্ডে কতটা যাবে সেটা কি করে বেরোবে। প্রথম 10 সেকেন্ড বলতে s = ut + ½ at²। এটা কাজে লাগাবো, u 20 × 10 + ½ a মানে 4, t² মানে 100, কাটাকুটি করে 400। তাহলে কারেক্ট অপশন বি, অপশন বিটা কারেক্ট হয়ে গেল আমাদের সেকেন্ড অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 3। একটি বুলেট কাঠের ব্লক ভেদ করার পর তার বেগ প্রাথমিকের 5/6 অংশ হয়, √5/6। এরূপ আরও কতগুলি ব্লক ভেদ করার পর
সেটি থামবে। তো এখানে এরকম একটা কাঠের ব্লক রয়েছে, কাঠের ব্লকটার থিকনেস আমি ধরে নিচ্ছি এক্স। একটা বুলেট কাঠের ব্লকে যখন ঢুকছে তখন তার বেগ হচ্ছে ইউ, আর যখন ভেদ করে বেরিয়ে গেল তখন তার বেগটা হবে স্কোয়ার রুট অফ 5/6 ইউ। তাহলে বেগ তো কমছে, এখানে মন্দন কতটা হলো সেটা আমার জানতে হবে। তাহলে আমরা ফার্স্ট টার্গেট করব মন্দনটা কত। তো এখন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as এই ইকুয়েশনটা কাজে লাগাবো। তো অন্তিম বেগ রুট 5/6 ইউ, প্রাথমিক বেগ ইউ, তাহলে স্কোয়ার করলে ভি স্কোয়ার মানে 5/6 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax। 2axটা বাঁ দিকে নিয়ে এলাম আর 5/6 ইউ স্কোয়ারটা ডান দিকে, 1/6 ইউ স্কোয়ার 2ax এই অবস্থায় থাক, ফার্স্ট ইকুয়েশন। এবার কোয়েশ্চেন হলো এরূপ কতগুলো ব্লক ভেদ করার পর সেটি থামবে। তাহলে থামতে গেলে এখান থেকে আমি এক্সটাকে ইউজ করব। ধরে নিচ্ছি এরম এনখানা ব্লক আছে, পরপর এনখানা ব্লক আছে। ডায়াগ্রামটা এরকম হতে পারে, এরকম ফার্স্ট ব্লক, তারপরে সেকেন্ড ব্লক, তারপরে থার্ড ব্লক, এরকম এনখানা ব্লক আছে। এনখানা ব্লক ভেদ করে যখন সে বেরোচ্ছে তখন সেটা থেমে গেল। এরকম এনখানা ব্লক রয়েছে। এখন ইনিশিয়াল স্পিড ইউ, যখন বেরোলো বেগটা হবে 0, থামবে মানে বেগ হবে 0। এক একটা ব্লকের থিকনেস যদি এক্স হয় তাহলে এনখানা ব্লকের টোটাল থিকনেস হবে nx। তাহলে আমি আরেকবার ওই ইকুয়েশনটা কাজে লাগাচ্ছি। এবারে অন্তিম বেগটা হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a, সরণটা হচ্ছে nx, এনখানা ব্লক ভেদ করেছে nx, দিক পাল্টে 2a_nx ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। এই 2ax এর জায়গায় 1/6 ইউ স্কোয়ার যদি বসিয়ে দিই, 2ax এর জায়গায় এনটা থাকবে, এনটা থাকলো 2ax এর জায়গায় 1/6 ইউ স্কোয়ার বসিয়ে দিলাম, ডান দিকে ইউ স্কোয়ার, কেটে কুটে এনটা বেরিয়ে গেল 6। তাহলে কারেক্ট অপশন বি, অপশন বিটা হচ্ছে কারেক্ট হয়ে গেল থার্ড অঙ্ক। কিন্তু এখানে কোয়েশ্চেনে আরও কতগুলি ব্লক সেইটা বলেছে। কোয়েশ্চেনটা দেখো, আরও কতগুলি ব্লক ভেদ করার পর সেটি থামবে। তো তার মানে একটা ব্লক ভেদ করা তো হয়েই গেছিলো, টোটাল এখানে 6টা ব্লক ভেদ করার পরে থামছে। তাহলে আরও কতগুলি বললে 6 থেকে একবার দিয়ে 5টা হবে। অপশন তাহলে হবে এ, সরি অপশন হবে এ। এবার যাব কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, ইউ বেগে ওপর দিকে ছোঁড়া বলের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কীরকম হবে। এখন এইখানে একটা বলকে যদি আমি ওপর দিকে ছুঁড়ি ইউ ভেলোসিটি নিয়ে, তাহলে বলটা যত উপরে উঠবে তার বেগ ক্রমশ কমবে, কমতে কমতে একসময় 0 হয়ে যাবে। তাহলে বেগটা ইউ থেকে কমতে কমতে 0 হবে। তারপর যখন নামবে তখন আবার বেগটা বাড়বে, বাড়তে বাড়তে ফাইনালি ইউতে গিয়ে পৌঁছবে। তাহলে ওঠার সময় বেগটাকে আমি যদি পজিটিভ ধরি, নামার সময় বেগটা হবে নেগেটিভ। এবার আর চেঞ্জটা কেমন হলো, ইউ থেকে কমে 0, তারপর নেগেটিভে আবার 0 থেকে বাড়তে বাড়তে ফাইনালি ইউ। তাহলে গ্রাফটা এইটা হওয়া উচিত, সময় ভার্সেস ভেলোসিটি। ইউ বেগ নিয়ে শুরু করছে পজিটিভ ইউ, মানে এরকম কোনো জায়গায়, তারপর বেগটা কমতে কমতে 0 হচ্ছে, কমে 0 হলো, কিছুক্ষণ সময় পরে কমে 0 হয়ে গেল। তারপরে সেই বেগটা আবার নেগেটিভে বাড়তে থাকলো, 0 থেকে মাইনাসে বাড়তে থাকলো, -1, -2, -3, -4 করতে করতে শেষ পর্যন্ত -ইউ পর্যন্ত যাবে। তাহলে -1, -2 করতে করতে -ইউ পর্যন্ত যাবে। অর্থাৎ গ্রাফটা এরকম একটা হতে পারে।
এইখানে গিয়ে ফাইনালি শেষ হবে। এটা ইউ এর নেগেটিভ সাইড, শেষ হবে মাইনাস ইউতে। যদি বলটা, এখানে কোয়েশ্চেনটা এই পর্যন্তই আছে, যদি বলটা বাউন্স করার প্রশ্ন আসতো, যে ধাক্কা খেয়ে বলটা আবার উঠতে শুরু করলো, ইউ বেগেই উঠতে শুরু করলো, অথবা ইউ এর থেকে একটু কম কোনো গতিবেগে, ধাক্কা খেলে বেগ খানিকটা করে কমে যায়। তো এবার যদি ধাক্কা খেয়ে বেগটা কিছুটা কমে যায়, তখন আবার ওপর দিকে উঠতে শুরু করবে। ওপর দিকে ওঠা মানে বেগটা পজিটিভ। তো যেই ধাক্কা খেলো, বেগটা মুহূর্তের মধ্যে আবার পজিটিভ হয়ে গেল। যদি পজিটিভ ইউই হয়, মানে ইউ বেগেই উঠতে শুরু করে, তাহলে গ্রাফটা আবার এই উচ্চতা থেকেই শুরু হবে। কিন্তু যদি পজিটিভ ইউ না হয়, একটু কম হয়, তাহলে গ্রাফটা একটু নিচু থেকে স্টার্ট হবে, হয়ে আবার গ্র্যাজুয়ালি কমতে কমতে জিরো হবে, হয়ে আবার সেটা মাইনাসে যাবে, এইভাবে চলবে। যদি এটা বাউন্স করার কোয়েশ্চেন হতো, যে একটা বলকে ড্রপ খাওয়ানো হচ্ছে, সেক্ষেত্রে গ্রাফটা, তাহলে বলটা অনেকবার ড্রপ খেতে খেতে এক সময় থামছে, সেক্ষেত্রে গ্রাফটা এরকম কিছু একটা হতো। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এইভাবে চলবে। আর যদি প্রতিবারই ইউ বেগেই ধাক্কাটা খায়, মানে যতবার বাউন্স করছে বেগ কিছু নষ্ট হচ্ছে না, তাহলে গ্রাফের এই লেন্থগুলো তখন সেম থাকবে। এটা গেল আমাদের ফোর্থ কোয়েশ্চেন। তাহলে ফোর্থ কোয়েশ্চেনে ফাইনাল যে অপশান আছে, আমি অপশানগুলো এখানে আর লিখিনি, যে কোয়েশ্চেনে অপশান আছে, অপশান সিটা হবে কারেক্ট। এবার চলে যাব কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, একটি বস্তুকণা সময়ের সাথে সমানুপাতিক ত্বরণ নিয়ে চললে বেগ সময় লেখচিত্র কীরূপ হবে? এখন ত্বরণটা সময়ের সাথে সমানুপাতিক, তার মানে কোয়েশ্চেনে বলছে অ্যাক্সিলারেশন টাইমের সাথে প্রপোর্শনাল। আমি কি লিখতে পারি? এ প্রপোর্শনাল টু টি, এটা কোয়েশ্চেনে বলেছে। প্রপোর্শনাল সিম্বল, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সাম কনস্ট্যান্ট কে ইন্টু টি। এবার এটাকে যদি আমি ডিভিডিটি করে লিখি, তারপরে যদি ডিটিটাকে ডান দিকে তুলে দিই, তাহলে ইন্টিগ্রেশন করলে বেগ, মনে করো ইউ থেকে ভি হচ্ছে, বা 0 থেকে ভি হচ্ছে, আর সময় 0 থেকে টি হচ্ছে, তাহলে কেটি ডিটি ইন্টিগ্রেশনটা করলে ভি বাঁদিকে, ডান দিকে কে টি স্কোয়ার বাই 2। নিচের লিমিটগুলো 0, নিচের লিমিট বসালে 0ই আসবে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এই সমীকরণটার গ্রাফ কেমন হবে? এবার আমাকে গ্রাফ টানতে হবে ভি ভার্সেস টি, ভেলোসিটি ভার্সেস টাইম। দেখতেই পাচ্ছি টি যখন 0, তখন ভিটা 0। এবার এখানে যদি আমি প্রাথমিক বেগটাকে 0 না ধরে, এখানে যদি আমি সাম কনস্ট্যান্ট ইউ ধরতাম, যে প্রাথমিক বেগটা ইউ, তাহলে বাঁদিকের ইন্টিগ্রেশনটা আসতো ভি মাইনাস ইউ। তখন অবশ্য রিলেশনটা হতো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কে টি স্কোয়ার বাই 2। এইভাবে লিখতে সুবিধে হবে। আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ প্লাস এ টি, এরকম একটা রিলেশন শিখেছি, তার মতন, কিন্তু এখানে টি স্কোয়ার আছে। এবার গ্রাফটা টানা যাক। টি এর জায়গায় 0 বসালে ভিটা আসবে ইউ, তাহলে টি এর জায়গায় 0 বসালে বেগ ভি এর মান হবে ইউ। তারপর টি এর জায়গায় 1, 2, 3, 4 ইত্যাদি বসালে বিভিন্ন পয়েন্ট আসবে, সেগুলোকে ধরলে গ্রাফটা কেমন হতে পারে? যেহেতু টি এর মাথায় স্কোয়ার আছে কিন্তু ভি এর মাথায় স্কোয়ার নেই, তাহলে এটা সরলরেখা হবে না, এটা প্যারাবোলিক বা অধিবৃত্তাকার গ্রাফ হবে। তো গ্রাফটা এরকম হবে। এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, যখন আমি কোনো গ্রাফ টানছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে নিয়ে, যদি এক্স আর ওয়াই এর ইকুয়েশনের ভেতরে, ইকুয়েশনটা যদি এরকম দেখতে হয়, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট সি, এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, তাহলে গ্রাফটা স্ট্রেট লাইন হয়। গ্রাফটা তখন এরকম কিছু একটা গ্রাফ হয়। কিন্তু যদি স্কোয়ার থাকে, ওয়াইটাতে যদি একটা স্কোয়ার থাকে, বা এক্সেও থাকতে পারে, বা দুজনেরই থাকতে পারে, তখন আর এটা স্ট্রেট লাইন হবে না। একটার পাওয়ার 1 আরেকটার পাওয়ার স্কোয়ার হলে দুটো চলরাশির মধ্যে
একজনের পাওয়ার 1 আর একজনের পাওয়ার 2 হলে গ্রাফটা তখন এরকম স্ট্রেট লাইন হয় না, তখন এরকম কার্ভ লাইন হয়ে যায়। আর যদি এক্স এর মাথায় স্কোয়ার থাকতো, ওয়াই এর মাথায় থাকতো না, তখন গ্রাফটা এরকম কিছু একটা হতো, তখন গ্রাফটা এরকম হতো। সুতরাং কার্ভ লাইন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যদি স্কোয়ার থাকে, এখানেও তাই ছিল, তাই গ্রাফটা হয়েছে কার্ভ লাইন। অপশন অনুযায়ী কারেক্ট অপশন হবে বি। এই গেল আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 8, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু। স্থিরাবস্থা তার মানে ইউটা হবে 0, অবাধে পতনশীল তার মানে ত্বরণটা হবে জি, অ্যাক্সেলারেশনটা জি। প্রথম, পঞ্চম, নবম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত? এসটির ফর্মুলা ইউজ করতে হবে, ইউ প্লাস হাফ এ 2t - 1, এই ফর্মুলা ইউজ হবে। প্রথম সেকেন্ড হলে টি এর জায়গায় 1 বসবে, u0 a g, তাহলে s1টা আসবে হাফ জি ইন্টু 2t - 1 মানে 1, অর্থাৎ g/2। পঞ্চম সেকেন্ডের বেলায় টি এর জায়গায় 5 বসাতে হবে, তাহলে s5টা আসবে u মানে 0 হাফ জি 2t - 1, 5 দুগুণে 10 থেকে একবার দিলে 9, 9/2 জি। আর নবম সেকেন্ডের কথা বলা আছে, নবম মানে টি এর জায়গায় 9 বসবে, তো বসালে s9টা আসবে হাফ জি 9 দুগুণে 18 - 1 মানে 17। এই তিনটের অনুপাত করলে s1 = s5 = s9, অনুপাত করলে g/2টা কেটে যাবে, 1:9:17 ফাইনাল অ্যান্সার হবে। এক্ষেত্রে অপশন হবে সি। কোয়েশ্চেন নাম্বার 7, একটি গভীর কুয়োতে পাথর ফেললে 7.7 সেকেন্ড পরে শব্দ শোনা যায়। জিটাকে 9.8 ধরলে কুয়োর গভীরতা কত? 4টে অপশন দেওয়া রয়েছে। আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে শব্দের গতিবেগটা দরকার হবে। শব্দের গতিবেগ আমরা এখানে ধরে নেব 330 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম একটা কুয়ো, এই নিচে জল, এখান থেকে একটা পাথরকে ফেলা হলো, কুয়োটার গভীরতা h, পাথরটা সরাসরি গিয়ে কুয়োর জলে পড়লো, পাথরটা নিচে নামতে t1 সময় লাগলো ধরে নেওয়া যাক, তারপর জলে পড়েই একটা শব্দ তৈরি হলো, সেই শব্দ তরঙ্গটা ভি বেগে ওপরে উঠলো, ভি এর মান 330, এবং শব্দ তরঙ্গ ওপরে উঠতে t2 সময় নিল। টোটাল টাইমটা বলা আছে 7.7 সেকেন্ড। তো প্রথমে t1টা হিসেব করব, নিচে পড়তে t1 সময় লাগছে, পাথর যখন নিচে পড়ছে তার ত্বরণ হচ্ছে জি ত্বরণের নিচে পড়ছে, তাহলে পাথরের ক্ষেত্রে t1 সময়টা ক্যালকুলেট করব, h = ut প্লাস হাফ gt স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, s = ut প্লাস হাফ gt স্কোয়ার। ইউটা তো 0 আর টি এর জায়গায় t1 বসবে, তাহলে h = এসে যাবে g/2t1 স্কোয়ার, তাহলে t1টা এসে যাবে স্কোয়ার রুট অফ 2h/g। এবার শব্দ তরঙ্গ যখন ওপরে উঠছে তখন তার বেগ হচ্ছে ভি বেগে উঠছে, শব্দ তরঙ্গের মধ্যে কোনো ত্বরণ কিছু থাকে না, সমান বেগ ভি নিয়ে ওপরে উঠছে, তাহলে শব্দর ক্ষেত্রে সময় যদি t2 লাগে, h = vt2, দূরত্ব = বেগ ইন্টু সময়, সেখান থেকে t2টা বেরোলো h/v। এবার টোটাল টাইম বলা আছে 7.5 নয় 7.7,
তাহলে t1 এর জায়গায় আমি এই মান t2 এর জায়গায় এইটা বসাচ্ছি, স্কোয়ার রুট অফ 2h বাই জি প্লাস h বাই ভি ইজ ইকাল টু 7.7। এবার এটাকে সলভ করতে হবে। তো সলভ করার জন্য আমি জি এর জায়গায় 9.8 বসাবো, এইচটা থেকে যাবে, রুট এইচ বাই 2 দিয়ে 9.8কে ডিভাইড করলে 4.9 হয়, নিচে রুট ওভার 4.9 প্লাস এইচ বাই 330 ইজ ইকাল টু 7.7। এবার এটাকে সলভ করার জন্যে এই রুট 4.9 আর 330 দিয়ে সব কটাকে গুণ করে দেবো, প্রত্যেকটা টার্মকে 330 দিয়ে মাল্টিপ্লাই করলে সমীকরণটা, আর রুট এইচের জায়গায়, রুট ওরা সমীকরণ সমাধান করা মুশকিল, রুট এইচের জায়গায় এক্স ধরে নেব, তাহলে এইচটা হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে পরের লাইনে সমীকরণটা হয়ে যাবে এক্স বাই রুট ওভার 4.9 প্লাস এক্স স্কোয়ার বাই 330 ইজ ইকাল টু 7.7। এবার 330 দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি, প্রত্যেকটা টার্মকে 330 দিয়ে মাল্টিপ্লাই করলে 149x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 2540। একটা দ্বিঘাত সমীকরণ আসছে, দ্বিঘাত সমীকরণটা এরকম দেখতে হলো এক্স স্কোয়ার প্লাস 149x মাইনাস 2540 ইজ ইকাল টু 0। শ্রীধরাচার্য ব্যবহার করে সমাধান করলে এক্স এর মান আসবে, এক্সটা ক্যালকুলেট করলে 15, এক্স এর মান মোটামুটি 15 এর কাছাকাছি 15। তাহলে এইচটা হয়ে যাবে উচ্চতা এক্স স্কোয়ার মানে 15 স্কোয়ার 225। কোয়েশ্চেনে নিয়ারেস্ট অপশন যেটা কাছাকাছির মধ্যে আছে সেটা হচ্ছে 240। তাহলে আমরা অপশন এখানে দেব, নিয়ারেস্ট অপশন দেব 240 মানে অপশন এ। এই হলো কোয়েশ্চেন নাম্বার 7। এরপর যাব কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8, একটি বুলেট কাঠের ব্লকে ইউ বেগে এক্স দূরত্ব প্রবেশ করার পর তার বেগ ইউ বাই এন পরিমাণ কমে যায়, বুলেটটি আর কত পথ গিয়ে থামবে। এটা হচ্ছে কাঠের ব্লক, বুলেটটা ইউ বেগ নিয়ে প্রবেশ করতে শুরু করলো, এক্স দূরত্ব যাওয়ার পর এই জায়গাতে তার বেগটা ইউ বাই এন পরিমাণ কমে যাচ্ছে, তার মানে ইউ ছিল, ইউ বাই এন পরিমাণ কমে গেল, অর্থাৎ বেগটা হলো ইউ ইন্টু 1 মাইনাস 1 বাই এন, সেটাই লেখা আছে। আরও কতটা গিয়ে সে থামবে, মানে ভেলোসিটিটা 0 হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে ওয়াইটা এখানে বার করতে বলা আছে। এখন বুলেট যখন কাঠের ব্লকে প্রবেশ করে তখন তার বেগ তো ক্রমশ কমে, সুতরাং মন্দন কাজ করে। তাহলে আমি প্রথমে এক্স দূরত্বটার কথা চিন্তা করছি, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ইউ ইন্টু 1 মাইনাস 1 বাই এন, অতিক্রান্ত পথ এক্স। তাহলে ইকুয়েশন লিখব, অন্তিম বেগ ইউ ইন্টু 1 মাইনাস 1 বাই এন হোল স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax। এইটাকে ভি ধরে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as ফর্মুলাটা কাজে লাগালাম, এটা ইউ স্কোয়ার হবে। আচ্ছা, দিক পাল্টে 2ax ইজ ইকাল টু ইউ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস 1 বাই এন এর স্কোয়ার। একটু সলভ করে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা যদি এখানে কাজে লাগাই, 1 বাই এন ইন্টু 2 মাইনাস 1 বাই এন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এখান থেকে আমি এ এক্সটা বড় জোর বার করে রাখতে পারি, তাহলে এ এক্সটা আসবে ইউ স্কোয়ার বাই 2, আচ্ছা 2টা থাক, বাঁ দিকেই থাক, 2axই থাক, এটাই একসঙ্গে কাজে লাগিয়ে দেব। এটা গেল আমার ফার্স্ট ইকুয়েশন। এবার আরও ওয়াই দূরত্ব গিয়ে থামছে, এবার আমি এই অংশটা বিবেচনা করব।
যখন এই অংশটা বিবেচনা করব তখন এই গতিবেগটাকে প্রাথমিক বেগ ধরতে হবে আর এটাকে অন্তিম বেগ। এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি। মন্দন এই থাকবে। প্রথম অংশে যদি মন্দনটা এ হয়ে থাকে, পরের অংশেও মন্দনটা এ। তাহলে পরের ওয়াই পথের ক্ষেত্রে জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 বাই এন এর হোল স্কোয়ার মাইনাস 2ay। 2ay বাঁদিকে এলো ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 বাই এন এর হোল স্কোয়ার। এবার এটা আমার সেকেন্ড ইকুয়েশন। দুটোকে আমি যদি একটু ভাগ করে দিই, ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশনকে যদি ভাগ করে দিই, সেকেন্ড বাই ফার্স্ট 2/1, তাহলে বাঁদিকে 2ay আর এদিকে 2ax ভাগ হলো, ডান দিকটাও ভাগ হবে ইউ স্কোয়ার 1 মাইনাস 1 বাই এন এর হোল স্কোয়ার, নিচে ইউ স্কোয়ার ইন্টু 1 বাই এন ইন্টু 2 মাইনাস 1 বাই এন। কাটাকুটি হবে, দুপাশ থেকে 2a কেটে গেল, ইউ স্কোয়ারটাও কেটে গেল, ওয়াইটা এসে যাচ্ছে এক্স ইন্টু এই এনটা উপরে উঠে যাবে এন 1 মাইনাস 1 বাই এন হোল স্কোয়ার বাই 2 মাইনাস 1 বাই এন। এক্স এর একটা ইকুয়েশন আসছে, এটাকে আরেকটু সলভ করতে হবে। এবার এক্স ইন্টু এন, এটাকে আমি লসাগু করছি এমনি, তাহলে এটা হবে এন মাইনাস 1 হোল স্কোয়ার বাই এন স্কোয়ার, নিচে 2n মাইনাস 1 বাই এন। এবারে ফ্র্যাকশনটাকে ঠিকঠাক করে লিখছি, ফ্র্যাকশনটাকে ঠিক করে লিখব। তাহলে পরের লাইনটা হয়ে যাবে এক্স ইন্টু এন মাইনাস 1 হোল স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু এন বাই 2n মাইনাস 1। এন আর এন স্কোয়ার কেটে গেল, ফাইনাল অ্যান্সারটা তাহলে চলে এলো therefore y is equal to x into n minus 1 whole square by 2n minus 1। এই হলো ফাইনাল অ্যান্সার, যেটা অপশন সি। এই গেল 8 নম্বর অঙ্কের সলিউশন। এবার যাব কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9, একটা এক্সটি রিলেশন দেওয়া আছে, আমি কোয়েশ্চেনটা একটু শর্টে লিখেছি, এক্স স্কোয়ার প্লাস এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। এই সমীকরণে এক্সটা সরণ, টিটা সময়, বাকি এ বি সি এগুলো সব কনস্ট্যান্ট। এখানে ত্বরণ বার করতে হবে, ত্বরণ আর সরণের সম্পর্ক বার করতে হবে, এফ আর এক্স এর মধ্যে রিলেশন। এখন ত্বরণ কি করে বেরোয়, প্রথমে বেগ বার করতে হবে, তারপর তাকে আবার ডিফারেন্সিয়েট করে ত্বরণ। কোয়েশ্চেনে এক্সটি রিলেশনটা দিচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। এটাকে আমি ডিফারেন্সিয়েট করা শুরু করি, দুদিকেই ডিফারেন্সিয়েট করতে হবে টি এর সাপেক্ষে। তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x ইন্টু ডিএক্স ডিটি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এটি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে এ তো কনস্ট্যান্ট, টি স্কোয়ারের জন্য আসবে 2t। 2bt কে ডিফারেন্সিয়েট করলে 2b, সি তো কনস্ট্যান্ট, 0 হয়ে গেল। সমস্ত 2 গুলো কেটে x ইন্টু ডিএক্স ডিটি মানেই হলো v ইজ ইকুয়াল টু 2টা কেটে গেছে এটি প্লাস বি, 2 গুলো কমন নিয়ে কাটলাম, ডিএক্স ডিটির জায়গায় v বসালাম, এলো। এবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, আবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টি।
কি হবে তাহলে ডিফারেন্সিয়েট করলে? বাঁ দিকে এক্স আর ভি গুণ হয়ে আছে, দুটো জিনিস গুণ হয়ে থাকলে ডিফারেন্সিয়েশনের নিয়ম কি, একটা একটা করে ডিফারেন্সিয়েট করতে হয়। প্রথমে এক্সটাকে ডিফারেন্সিয়েট করব, ডিএক্স ডিটি, তখন ভিকে আমি রেখে দেবো পাশে, তারপর প্লাস দিয়ে এক্সটাকে এবার কিছুই করব না, রেখে দেবো, ভিকে ডিফারেন্সিয়েট করব, ডিভিডিটি। এটা হচ্ছে গুণের নিয়ম, মাল্টিপ্লিকেশনের। ডান দিকে এটি প্লাস বি ছিল, এটিকে ডিফারেন্সিয়েট করলে এ, বি এর জন্য 0 হয়ে গেল। ডিএক্স ডিটি মানে হচ্ছে ভি, ভি আর ভি গুণ হয়ে ভি স্কোয়ার, প্লাস এক্স ইন্টু ডিভিডিটি, ডিভিডিটি মানে ত্বরণ এফ ইজ ইকুয়াল টু এ। তাহলে ত্বরণ এফটা এসে গেল এ মাইনাস ভি স্কোয়ার বাই এক্স। এবার ভি কোথা থেকে পাবো? আচ্ছা, এক্সটা প্রথমেই লাভ নেই, এক্সটা এখন থাক, ভিটাকে ব্যবস্থা করতে হবে। এই সমীকরণটা ব্যবহার করে ভি বার করব। আমি এখান থেকে লিখে নিতে পারি ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস বি বাই এক্স। এই ভি এর মানটা এখানে বসাচ্ছি। দেয়ারফর এক্স ইন্টু এফ ইজ ইকুয়াল টু এ মাইনাস ভি স্কোয়ার মানে এটি প্লাস বি এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। সলভ করতে থাকি, এক্স স্কোয়ারটা তুলে দিলাম, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2abt বাই এক্স স্কোয়ার, বাঁদিকে এক্স ইন্টু এফ। আচ্ছা, এবার এক্সটাকে নামিয়ে দিতে পারি, তো আমি সেই কাজগুলো ওই বাঁদিকে করছি। তাহলে এফটা আসছে এ, এই এক্স স্কোয়ারটার জায়গায় অরিজিনাল যে সমীকরণটা দেওয়া ছিল সেটা বসাবো, এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি, এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি, মাইনাস এই যা আছে সবই থাকছে, মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2abt। নিচে এক্স স্কোয়ার ছিল আর এফ এর সঙ্গে যে এক্স ছিল সেটাকেও নামিয়ে দিলাম, এক্স কিউব হয়ে গেল, নিচে এক্স কিউব। এবার ওপরটা ব্র্যাকেট তুলে যদি আমি সলভ করতে শুরু করি, এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2abt প্লাস এসি মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2abt বাই এক্স কিউব। কাটাকুটি হবে, এ স্কোয়ার টি স্কোয়ার কাটবে, এবিটি 2abt কাটবে, উপরে থাকবে এসি মাইনাস বি স্কোয়ার, নিচে এক্স কিউব। এখন এইটা তো কনস্ট্যান্ট এসি মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি বলতে পারি এফ প্রপোর্শনাল 1 বাই এক্স কিউব। অর্থাৎ কারেক্ট অপশন হবে সি, অপশন সি। এই গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। এবার যাব কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ গতিবেগটা দেওয়া আছে মডিউলাস টি মাইনাস টি0, 2t0 সময় ধরে গতিশীল থাকলে অতিক্রান্ত দূরত্ব কত। এরকম মডিউলাস দেওয়া একটা অঙ্ক আগের ভিডিওটাতেও ছিল। এখন মডিউলাস কথার মানে হচ্ছে পজিটিভ, তো বেগের এখানে মান দেওয়া আছে মডিউলাস টি মাইনাস টি0। এখন এখানে যদি আমি টি এর জায়গায় 0 বসাই, টি এর মান 2t0 অবধি যাবে, অর্থাৎ টি এর মান 0 থেকে 1 2 3 করে বাড়তে বাড়তে t0 থেকে আরও বাড়তে বাড়তে 2t0 অবধি যাবে। কোয়েশ্চেন এটা বলা আছে। তো যতক্ষণ আমি যদি টি এর ভ্যালু যদি আমি 0 থেকে t0-র মধ্যে কিছু একটা নিই, তাহলে যদি বসাই, ধরো যদি 0 বসাই, তাহলে মাইনাসে এসে যাবে, কিন্তু মডিউলাস থাকার ফলে মাইনাসটা নেওয়া যাবে না।
আর যদি টি এর মান t0 থেকে বেশি কিছু একটা বসাই তাহলে পজিটিভ আসবে। তাহলে আমি বেগটাকে, এই সমীকরণটাকে মডিউলাস বাদ দিয়ে ব্র্যাকেট দিয়ে যদি লিখি, এই বেগের সমীকরণটা দুরকম হয়ে যাবে। যদি টি এর মান 0 থেকে t0 মধ্যে থাকে, 0 টু t0, 0কেও ধরে নেব, তাহলে বেগটা হবে t0 মাইনাস t। এটাকে ঘুরিয়ে লিখতে হবে, কারণ ঘুরিয়ে লিখলে, লক্ষ্য করো, এবার যদি আমি টি এর জায়গায় 0 বসাই বা 1 বসাই বা 2 বসাই, মানে t0 থেকে কম কিছু বসাই, তাহলে আর নেগেটিভ আসবে না। বেগকে তো নেগেটিভ নেওয়া যাবে না, মডিউলাস দিয়ে সে কথাই বলা আছে। আর যদি টি এর মান t0 থেকে বড় কিন্তু 2t0 থেকে ছোট হয়, তখন আমি বেগকে লিখব t মাইনাস t0। এবার তুমি টি এর জায়গায় t0 থেকে বড় কিছু একটা বসাও, 2t0 থেকে কম, তাহলে দেখো আর নেগেটিভ আসছে না। তাহলে বেগটা যাতে নেগেটিভ না আসে, সেই জন্য এই জিনিসটাকে ঘুরিয়ে লিখতে হবে দুবার। টি এর মান t0 থেকে 0-র মধ্যে হলে নেগেটিভ যাতে না আসে সেই চিন্তা করে t0 মাইনাস t লিখলাম। টি এর মান t0 থেকে 2t0 হলে তখন যাতে নেগেটিভ না আসে সেই চিন্তা করে t মাইনাস t0 লিখলাম। এই হচ্ছে মডিউলাস দিয়ে প্রকাশ করার টেকনিক। মডিউলাস দিয়ে প্রকাশ করা মানে সবসময় তোমাকে পজিটিভ ভ্যালুটা নিতে হবে, তার মানে ব্র্যাকেটটাকে ঘুরিয়ে 2বার বা 3বার লিখতে হতে পারে। আচ্ছা, এবার আমাকে বার করতে হবে এখানে অতিক্রান্ত দূরত্ব। তো বেগ থেকে অতিক্রান্ত দূরত্ব বার করে কি করে? বেগ থেকে অতিক্রান্ত দূরত্ব ইন্টিগ্রেশন করে বার করে। তো আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে আগে ধরব। ফর 1, ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে বেগ ভিটা হচ্ছে t0 মাইনাস t, তাহলে dx dtটা হলো t0 মাইনাস t। ডিটিটা ডান দিকে তুলে দিলাম, t0 মাইনাস t dt। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, 0 টু t0 ইন্টিগ্রেশন করতে হবে। 1 নম্বর সমীকরণে t এর মান 0 থেকে t0-র মধ্যে থাকবে, তাহলে ইন্টিগ্রেশন dx 0 টু x, ডান দিকে হবে 0 টু t0, t0 মাইনাস t dt। 0 টু x ইন্টিগ্রেশন করলে x হবে, ডান দিকে লিমিটটা মানে সমস্ত ভ্যালুগুলো যদি আমি বসাই, ইন্টিগ্রেশন করার পর তো t0t মাইনাস t স্কোয়ার বাই 2 আসবে, সেখানে লিমিট বসাতে হবে 0 থেকে t0। 0 থেকে t0 লিমিটটা বসালে, t এর জায়গায় t0 বসালে t0 স্কোয়ার মাইনাস t0 স্কোয়ার বাই 2, 0 বসালে সবটাই 0, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে t0 স্কোয়ার বাই 2। এটা একটা বেরোলো। এবার সেকেন্ড ইকুয়েশনটা নেব। ফর 2, সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে v হচ্ছে এটা, v ইজ ইকুয়াল টু t মাইনাস t0। একই কায়দায় v এর জায়গায় dx dt লিখে ডিটিটাকে ডান দিকে তুলে দিলে dx ইজ ইকুয়াল টু আসবে t মাইনাস t0 dt। তারপর সেটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 টু x, বাঁ দিকে t এর মান t0 থেকে 2t0, t0 থেকে 2t0 ইন্টিগ্রেশনটা করলে x ইজ ইকুয়াল টু t স্কোয়ার বাই 2 মাইনাস t0t, তাতে লিমিট বসাবো t0 থেকে 2t0। লিমিটটা বসালে 4t0 স্কোয়ার বাই 2 মাইনাস 2t0 স্কোয়ার মাইনাস t0 স্কোয়ার বাই 2, t0 বসালে t0 স্কোয়ার বাই 2 প্লাস t0 স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে t0 স্কোয়ার বাই 2 আসবে।
তাহলে টোটাল সরণটা কত বেরোলো? আগের বার বেরিয়েছিল t0²/2, এবার আবার therefore টোটাল ডিসপ্লেসমেন্ট t0²। এখানে তাহলে কারেক্ট অপশন হয়ে গেল অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 11, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গ হলে ত্বরণ কত? আমি একদম শর্টে লিখেছি, একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হলে সমানুপাতিক হলে ত্বরণ কত? তো তাহলে অতিক্রান্ত দূরত্ব x প্রপোর্শনাল টু t², x ইজ ইকুয়াল টু তাহলে সাম কনস্ট্যান্ট c ইন্টু t²। সমীকরণ পেয়ে গেছি। এবার তাহলে বেগ ভিটা আসবে dx dt, ডিফারেন্সিয়েট করলে 2ct, আর ত্বরণ এটা আসবে dv dt, ডিফারেন্সিয়েট করলে 2c। এটা পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে ত্বরণ হলো ধ্রুবক। একদমই ছোট অঙ্ক। এর কারেক্ট অপশন এলো ডি, অপশন ডিটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 12 যাবো। আচ্ছা, সরণ সময় লেখচিত্র দেওয়া আছে, এদিকে টাইম, এদিকে ডিসপ্লেসমেন্ট। এখন এ আর বির ভেলোসিটি রেশিও বার করতে হবে। লক্ষ্য করো, গ্রাফ দুটো কাট করছে যেখানে, সেই জায়গাতে সরণটা দুজনেরই সমান 6। তার মানে 10 সেকেন্ডের পরে আর কি, 0 থেকে শুরু করে 10 সেকেন্ড পরে এর সরণও হয়েছে 6, বি এর সরণও হয়েছে 6। তাহলে টাইমটা 10 সেকেন্ড, কিন্তু এ শুরু করেছে 0 থেকে, গেছে 6 পর্যন্ত। তাহলে এর সরণটা হবে 6, 0 to 6 মানে 6। তাহলে ওর বেগ 6/10, 0.6। অথচ বি কিন্তু এই 10 সেকেন্ডে 2 থেকে শুরু করে 6 গেছে, 2 থেকে 6। তাহলে বি কণাটার সরণ 2 থেকে 6, তাহলে বি এর সরণটা হলো 6 - 2, দ্যাট মিনস 4। তাহলে বি এর গতিবেগটা হবে 4/10.4। এবার তাহলে রেশিও করলে VA/VB রেশিও করলে 0.6:0.4, যেটা কাটাকুটি করলে 3:2। তাহলে কারেক্ট অপশন হয়ে গেল অপশন এ, ফার্স্ট অপশনটাই কারেক্ট। এরপর চলে যাব কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13-এ বলছে একই উচ্চতা থেকে দুটি বস্তুকে 1 সেকেন্ড ব্যবধানে ফেলা হলো, দ্বিতীয়টি ফেলা 3 সেকেন্ড পরে ব্যবধান কত? এরকম একটা হাইট থেকে ফেলা হলো। প্রথম পাথরটা ফেলে দেওয়ার 1 সেকেন্ড পরে দ্বিতীয় পাথরটা শুরু করলো, দ্বিতীয় পাথরটা ফেলার 3 সেকেন্ড পরে ব্যবধান কত? তো তাহলে দ্বিতীয় পাথরটা 3 সেকেন্ড ধরে পড়েছে, কোশ্চেন থেকে এটাই বোঝা যাচ্ছে। দ্বিতীয় পাথরটাকে এখান থেকে ছেড়েছি, সে 3 সেকেন্ড ধরে নিচে নেমেছে, হয়তো এরকম কোনো জায়গায় এসে গেছে। প্রথম পাথরটা তারও 1 সেকেন্ড আগে ফেলা হয়েছিল, তাহলে প্রথম পাথর নিশ্চয়ই আরও নিচে নেমে গেছে, ধরা যাক এরকম কোনো জায়গায় গেছে। প্রথম পাথর নিচে নামতে সময় নিয়েছে 4 সেকেন্ড, দ্বিতীয় পাথর নিচে নামেছে 3 সেকেন্ড। দুজনকেই ছাড়া হয়েছে সি থেকে। তাহলে প্রথম পাথর, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড। প্রথম পাথর 4 সেকেন্ডে কতটা নামে? প্রথম পাথর 4 সেকেন্ডে নামে CA পথ। তাহলে CA-টা হবে 1/2 × G × 4² দ্যাট মিনস 16/2 × G। দ্বিতীয়টি 1 সেকেন্ড কম সময় পেয়েছে, কারণ ও 1 সেকেন্ড দেরিতে শুরু করেছে। তাহলে ও নেমেছে 3 সেকেন্ড ধরে, 3 সেকেন্ডে নামে CB পথ। তাহলে CB-টা হবে 1/2 G 3²
দ্যাট মিনস 9/2g। কোয়েশ্চেন হচ্ছে ওদের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এবি টা কত। তাহলে এবি টা বেরোবে কি করে, therefore এবি ইজ ইকুয়াল টু CA মাইনাস CB, অর্থাৎ 16/2g মাইনাস 9/2g, g/2 কমন নেব, 16 থেকে 9 বাদ দিলে 7, g এর জায়গায় 10 বসালে 35। তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে বি। কারেক্ট অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 14, উপর দিকে ছোঁড়া বস্তু অর্ধেক উচ্চতায় বেগ 10 হলে সর্বোচ্চ উচ্চতা কত। কোয়েশ্চেনটাতে জি কে 10 ধরে সলভ করতে হবে। আচ্ছা, এখন এখানে এই রাস্তায় ছোঁড়া হয়েছে ধরে নেওয়া যাক, এখান থেকে ছোঁড়া হয়েছে ইউ বেগে, বস্তুটা স্ট্রেট উঠছে, ম্যাক্সিমাম এইখানে গিয়ে হয়তো থামবে, এই হাইটটা এইচ। আর যখন ঠিক মাঝখানে ছিল অর্থাৎ h/2 উচ্চতায় ছিল তখন তার বেগটা ছিল 10। এইচটা বার করতে হবে। তো প্রথমে এই অর্ধেকটা রাস্তার ক্ষেত্রে আমি লিখতে পারি এখানে v² = u² - 2as, এই ফর্মুলা দিয়ে কাজ হবে। 10 স্কোয়ার = u² - 2g h/2। শুধু এইটুকু রাস্তার কথা ভেবেছি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ ধরে নিয়েছি, h/2 ওঠার পরে বেগ হয়েছে 10। জি এর জায়গায় 10 বসালে 2 2 কেটে 100 = u² - 10h, এরকম একটা ইকুয়েশন পাওয়া গেল। এবার যদি পুরো রাস্তাটার কথা ভাবি, এইখান থেকে ছোঁড়া হচ্ছে, একদম এইচ উচ্চতায় ওঠার পর সেটা থামছে একদম মাথায়। তাহলে পুরো পথটার কথা ভেবে পুরো পথটা যদি নিই তাহলে ফাইনাল ভেলোসিটি 0, 0² = u² - 2gh, জি এর জায়গায় 10 বসালে 20, 20h = u²। এই u² এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে from 1, 100 = 20h - 10h, সলভ করলে h আসছে 10। তাহলে কারেক্ট অপশন হয়ে গেল বি। এই আমাদের কোয়েশ্চেন সেটটা শেষ হলো। কোয়েশ্চেন সেটটায় 14টা অঙ্ক ছিল টোটাল। এই ভিডিওটাতে টোটাল 14টা অঙ্কের সেট আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে।